আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা রমজানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন থেকেই ঈদের প্রস্তুতি শুরু করি। যদি আপনার রমজানের শেষ দিনগুলো ভালো না যায়, আপনি যদি প্রপারলি নিজেকে টেক কেয়ার না করেন, ভালো ঈদ কাটবে না। ভালো ঈদ কাট না কাটলে আপনার যে সারা মাস রোজা রাখলেন, যে আপনার রমজানে ঈদ উপলক্ষ মানে ঈদটা তো হচ্ছে আনন্দ করার সময়। আপনার ঈদ আনন্দে কাটবে না যদি আপনি রমজানের শেষ দিনগুলা নিজেকে টেক কেয়ার না করেন, এবং রমজানের পরে এবং ঈদের পরে আপনি যদি আরো অসুস্থ হন, তাহলে তো হলো না। তো আমি এখন থেকে আপনাদেরকে ৫টা সহজ টিপস দিব, যাতে করে আপনি ঈদের পরেও আপনি ভালো থাকতে পারেন। প্রথম কাজ হলো শপিং। বিশ্বাস করেন, আপনি কি খাবেন তা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে না, আপনার রান্নার উপর ডিপেন্ড করে না। নাম্বার 1 প্রাইমারিলি ডিপেন্ড করে আপনি কি বাজার করলেন। মেক সিউর আপনি যখন বাজারে যাবেন, আপনার প্রথম কাজ হচ্ছে বাজারে গিয়ে আপনি দেখবেন যে আপনার দরকার কি। ফ্রুটস, ভেজিটেবল, সালাদ, মাছ, মাংস, ডিম, ন্যাচারালটা, নারিকেল তেল, পিওর সরিষার তেল, আপনি বাদাম, ছোলা এগুলা কিনবেন। অন্যদিকে আপনার গমের তৈরি খাবারগুলা, সুগারের খাবারগুলা, এগুলো পুরো অ্যাভয়েড করেন। তো শপিং যদি করতে পারেন, তাহলে আপনি বাসায় এসে প্রপার খাওয়াটা খেতে পারবেন। ঈদটা সেরি ভালো করে হবে। আর সেমাই খাওয়া যেহেতু অভ্যাস সবারই, একটু সময় খেলে বা কি হবে, কিন্তু সুগার ইউজ না করে আপনি স্টিভিয়া ইউজ করবেন। আর যেহেতু মোরগ পোলাও, তারপরে রোস্ট এগুলো হবে, আপনি পিওর চিকেনটা নিয়ে আসেন, এখন থেকে শপিং করেন। ভাতটা আপনি ব্রাউন রাইস নিয়ে আসেন, যেটা ঢেকি ছাটা। আর একটু বেশি যদি মাংস খান, সেক্ষেত্রে আপনি সব ধরনের সালাদ আপনি শপিং করে রাখবেন। আর ২ নম্বর কথা হলো, এখন থেকে ডিটক্স কন্টিনিউ রাখেন। ডিটক্স কন্টিনিউ রাখলে এদের মধ্যে আপনি প্রচন্ড হেলথি এবং এটাকে আপনি ভালো এনজয় করতে পারবেন। ডিটক্স রাখার যে কাজগুলা, সেটা হচ্ছে যে ইফতারের সময় বা ঘুমানোর সময় বা ঘুম থেকে উঠে বাফার করবেন। তারপরে গ্রিন টি খান, টুরমেরিকের টি খান, লেবুর পানি খান। এগুলো হচ্ছে আরো ডিটক্স রাখা শরীরকে। ৩ নম্বর হচ্ছে ঘুম। মনে রাখবেন যে রমজানের শেষ দিকে ঘুমের খুব ডিস্টার্ব হয়। স্পেশালি রাত জেগে ইবাদত করতেছেন, আপনার ঘুমানোর টাইম হলো কোথায়? এইজন্য কাজ কমিয়ে দিয়ে আপনি যেটা করুন, রমজানের শেষের দিকে বেশি করে দিনে ঘুমাবেন। কারণ আপনাকে ঘুম পুরা করতেই হবে। রাতে তো না ঘুমাই সুন্নত না? রমজানের শেষ ১০ দিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নাই। তার ফ্যামিলিকে উনি ওয়েক রেখেছেন। সো এই সময়টা আমাদেরকে জেগে রাত জেগে ইবাদত করা, এটাই সুন্নাহ। আপনার কাজ হবে যে কাজ কমিয়ে দেয়া। মনে করবেন না যে আপনি কাজ কমিয়ে দিলে আপনার ইনকাম কমে যাবে। আল্লাহ তাআলা ইনকাম আপনাকে বরকত দিবে তখনই যখন আপনার আল্লাহর দেখানোর সিস্টেমে আপনি চলবেন। ৪ নম্বর হচ্ছে এক্সারসাইজ। মানে রমজানের শেষ দিনগুলোতে মানুষ ইবাদতে ব্যস্ত হয়ে যায়, শরীরে ব্যায়াম করার সময় হয় না। ব্যায়ামটা একটা পার্ট অফ ইউর লাইফ। এটা একটা অনগোয়িং প্রসেস চলতে থাকবে এটা আপনার। সেটা আপনি যদি সকালে ঘুম থেকে না পারেন, দুপুরে করেন, দুপুরে বিকেলে করেন। মনে রাখবেন, ব্যায়ামটা আপনি এবাদতের মধ্যে গণ্য হবে। কারণ আপনি তো নিজেকে টেক কেয়ার করছেন। ব্যায়াম মানে কি? এটা এক্সট্রা কাজ না। এটা নিজেকে টেক কেয়ার করার কাজ। নিজেকে টেক কেয়ার করা এটা ওয়াজিব। এটা একটা রাসূলের আল্লাহর নির্দেশ এটা, যে তোমার উপরে তোমার শরীরের হক আছে। ৫ নম্বর হচ্ছে, যদি বেশি খাওয়া হয় তখন কি করবেন? ওভার ইটিং বা বেশি খাওয়া আমাদের অনেক সময় হয়ে যায়। যেহেতু দাওয়াত থাকে, মেহমান থাকে, বেশি আয়োজন থাকে, বেশি খাওয়া হয়ে যায়। অনেকে আবার খেতে পারে না। সেটা মনে রাখবেন যে আজকের পৃথিবীতে অনেক মানুষ শুধু ইফতার ছাড়া রোজা রাখছে। সেহরি ছাড়া রোজা রাখছে। ওভার ইট হয়ে যায়। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি অতিরিক্ত মাংস খেয়ে ওভার ইট করবেন না। যদি একটু মাংস বেশি খাওয়া হয়েছে, তার সমপরিমাণ বা তার একটু বেশি পরিমাণে সালাদ খেয়ে নিবেন। তাহলে সালাদের যে মিনারেল এবং ফাইবার এবং এনজাইম গুলো, আপনার অতিরিক্ত মিট আপনাকে হজম করে নিতে সাহায্য করবে। ওভারইট করে আপনি পিজ্জা, বার্গার, স্যান্ডউইচ খান, দ্যাটস গোনা বি ডেঞ্জারাস। ওভারইট করলেও একটু বেশি সবজি খেলেন, একটু বেশি মাছ খেলেন, ২ পিস বেশি মাংস খেলেন, এটা বেশি সবজি খেয়ে এটা কভার করে ফেলবেন। আর ওভারইট যদি হয়ে যায়, সেক্ষেত্রে একটু গ্রিন টি, হার্বাল টি বেশি করে খাবেন। বাফারটা কয়েকবার করবেন, তাহলে বেশি পরিমাণে খাবার মেটাবলাইজ হবে, এলিমিনেশন হবে, তো হজমটা ভালো হবে। খাবার আপনি ব্লোটিং হবে না। তো ঈদের প্রস্তুতিতে ৫ টা জিনিস বললাম। একটা হচ্ছে শপিং করবেন। প্রপার শপিং, যে আপনি কোন হেলথি খাবারটা খাবেন, সেই হেলথি খাবারটা লিস্ট করে গিয়ে শপিং করতে হবে। ২ নম্বর হচ্ছে ডিটক্স। ডিটক্স বলতে বলেছি বাফারিং করা, গ্রিন টি, হার্বাল টি খাওয়া, প্রচুর পানি খাওয়া, স্পেশালি রমজানের শেষ দিনগুলোতে কফি, চা এগুলো কম খাওয়া। ৩ নম্বর হচ্ছে ঘুম। ঘুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের জন্য আপনি সারা রাত যে আপনি কিয়ামুল লাইল করবেন, ঘুম হবে না। কিন্তু আপনাকে দিনে ঘুমিয়ে এটা কভার করতে হবে। ঘুম না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনার কাজ কমিয়ে ঘুমের টাইমটা বাড়াতে হবে এই সময়টা। ৪ নম্বর হচ্ছে ব্যায়াম। সেটা দিনে না পারলে রাতে সারা রাত ইবাদত করছেন, মাঝখানে আপনি ব্যায়ামটা করে নিবেন। ৫ নম্বর হচ্ছে, যদি বেশি খাওয়া হয়ে যায়, সেক্ষেত্রে বেশি ব্যবহার করবেন, বেশি গ্রিন টি খাবেন, বেশি হার্বাল টি খাবেন। তো আল্লাহ আপনাদেরকে সহজ করে দিক রমজানের শেষ মুহূর্তটা, এবং রমজান শেষে চমৎকার ঈদের একটা প্রিপারেশন নিক। আল্লাহ আপনাদের সবাইকে ক্ষমা করে দিন। আমার জন্য দোয়া করবেন। আমাদের সবাই আল্লাহর কাছে পরিপূর্ণ গুনাহ মাফ পেতে পারি, যেটা রমজান এসেছে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে নতুন জীবন শুরু করার জন্য। সেটা শারীরিক ডিটক্স করি, স্পিরিচুয়াল ডিটক্স করি। আমরা আমল, আখলাকে, ইবাদতে, আদবে সব দিকে যেন আমরা ইমপ্রুভ করতে পারি। ইনশাআল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যেকোনো প্রশ্ন, যেকোনো পরামর্শ, যেকোনো সাজেশন
আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন, এটা আপনাকে টেস্টিং কিটগুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্টগুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে আসলে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগ্মেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আপনাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে। আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আপনার লাইফস্টাইলটা করে অনেকটা নিজে থেকে পরিবর্তন, জি স্যার, ইমপ্রুভ হয়েছে স্যার। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করি স্যার, আপনার মতন একজন ডাক্তার অন্তত আমি যেই সময়টাতে স্যার আমি আপনাকে পেয়েছি স্যার, মনে হয় যে আপনার উসিলায় আল্লাহ আমাকে এতটুকু পর্যায়ে নিয়ে আসছে। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন যে হাদিসে কুদসিতে আসছে আর কি, আল্লাহ বলছে যে আল্লাহ হচ্ছে শফিক, আল্লাহ হচ্ছে ডাক্তার, আল্লাহ বলছেন মানুষ হচ্ছে উসিলা মাত্র। জি স্যার। যে কেন আবার থাইরয়েড আসবে, আমি তো এমন কিছু করি। এখন তো ভালো আছি, খেয়ে দেয়নি। 30 বছর আগে বা আরো আগে যদি এরকম কাউকে পেতাম, তাহলে হয়তো আমরা এতটা ড্যামেজ হয়ে যেতাম না। কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায়, এটা আমি পেয়েছি।
যে কারণে আপনার ভিডিও থেকে আমি পেয়েছি। তো অনেক বলেছি, আপনি বলে দেখি আপনি হ্যাঁ, কোনটা আমি তো যেটা অনেক পেয়েছি বলেছি, আপনি অনেক বলেছেন, কোনটা follow কিন্তু করেছেন? যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। হ্যাঁ, তো প্রথমেই মানে শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহর তরফ থেকে আপনাদের মতো মানুষরা আমাদের জন্য ব্লেসিংস। না, ডাক্তার তো বলছে যে ডায়াবেটিস ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না, প্রেশারও ভালো হবে না। এই মোটামুটি একদম ওনারা যেভাবে আমাদের বলছে ওইভাবে তো চলতে পারি না। এতেই তো আপনি ভালো হয়ে গেছেন। হ্যাঁ, ভালো হয়ে গেছে, কিন্তু তারপরে ওনারা যেভাবে চললে হয়তো আরো ভালো থাকতো। আরো ভালো থাকতেন, আরো এনার্জি হ্যাঁ, ফিরে, আরো হ্যাঁ, এনার্জিটা হ্যাঁ। বাড়বে। এখন আমি যা চিকিৎসা যেগুলো করতে বলছিলাম ডাক্তারদের, মোটামুটি আমি এখন ভালোর দিকেই, অনেকটা প্রায় সুস্থই। উনি হলো আমাকে বললো যে আপনি এখানে 7 দিন থাকেন, 7 দিন থেকে আমাদের লাইফ স্টাইলটা আপনি মোটামুটি ভালোভাবে শিখে যান। তো আমি তখন ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে 7 দিন এখানে থাকলাম। থেকে এখানে যে সবাই স্টাফের যে আচরণ, যে ভালোবাসা দেখে হাসপাতাল তো মনে হয় না, মনে হয় যে একটা রিসার্চ কেন্দ্র। ওয়াও, এত ভালো লাগলো। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠের, হাঁটুর হাড় ক্ষয় ছিল। আচ্ছা। এটা জন্য আমি বসতে পারতাম না, টোটালি নামাজটা পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএস এর সমস্যা ছিল আমার, মাশাআল্লাহ মোটামুটি সুস্থ এখন। পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমিয়েছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে।